আজকে চলে এলাম আরেকজন নন সাইক্লিং ক্যান্ডিডেট অভিষেক সেনার সাকসেস স্টোরি নিয়ে। সাইকেল না জানলেও ওনার 3 নম্বর ক্লাসে ব্যালেন্স চলে এসেছিল, কিন্তু উনি পাটা তুলতে পারছিলেন না। ওনার মুখে শুনে নিন ওনার 3rd ক্লাসের এক্সপিরিয়েন্স। তুমি মানে এই 4-5 দিনে কতটা হ্যাপি বা কতটা স্যাটিসফাই? 3 নম্বর ক্লাস থেকে আমি হ্যাপি। প্রথম দুটো ক্লাসে একদম মাটিতে পা দিয়ে করে 3 নম্বর ক্লাস থেকে মোটামুটি দুদিকে ব্যালেন্সটা রাখতে পারছি আর কি। ওকে ঠিক আছে, কন্টিনিউ করো। ট্রেনার সায়নের ব্রিফ এক্সপ্লেনেশনের পরে 5 নম্বর ক্লাসে কিভাবে প্রপার ব্যালেন্স করতে সক্ষম হলো সেটা আপনাদের দেখাবো। করছো তখনই উঠতে হবে, একটু পা তোলার চেষ্টা করো, একদিকে হেলে গেলে ধরতে পারবে না। তো আগে তোমার যে দিকটা স্ট্রং, মানে কারো লাইট কারো লেফট স্ট্রং হয়, তোমার যদি মনে হয় তোমার রাইট স্ট্রং, তাহলে তুমি রাইট লেগটাকে তোলার চেষ্টা করো, দেখো কতটা এগোতে পারো একটা পা তুলে। এবার যখন দেখতে পাচ্ছ যে নর্মাল যাচ্ছে, তখন আরেকটা পা তোলার চেষ্টা করতে পারো। আর যে দেখতে পাচ্ছ কনফিডেন্ট না, তখন তুলবে না, একটা পা তোলার চেষ্টা, নেক্সট দিন আবার একটা পা ঠিক আছে। নর্মালি আগে প্রথমেই তোলার চেষ্টা করো, একটু মোমেন্টামে যেতে দাও, দেখো পাটা এয়ারে কত দুটো দিক ব্যালেন্স করে একটা পা চেষ্টা করো। আর পা যখন তুলবে, হাত যেন হাতের কাজ যেন হাতের কোনো প্রেশারাইজেশন না হয়। হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে। আজকে দিয়ে তুমি যদি সিঁড়ি দিয়ে উঠতে যাও, উইদাউট কোনো চোট বা কোনো ইঞ্জুরি না থাকলে, কোনো কিছু ধরে কি সাপোর্টে ওঠো না নর্মাল ওঠো? নর্মাল উঠি। এখানেও তাই, যে একটা এইখান থেকে একটা জাস্ট একটা স্টেয়ার কেস তুমি ইমাজিন করে তুলছো, বাস এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, যাও মোমেন্টাম নাও, একটু এক্সেলারেট দাও, হালকা এক্সেলারেশন করে তারপরে তুলবে। So